আর তুই যে বলত এটা যাতে তোর শ্বশুর যাতে না জানে তোর। আচ্ছা আব্বা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরে আরে আমার বলত স্যার যা কই গেছে? এটা শাশু হলে শ্বশুর বাড়ির জনের কথা, শ্বশুর বলে অসুখ। কই গেল রে? আরে বলদার বাচ্চা রে, এটা কি অহনো ঘুমা? আহ, কি আব্বা ডাকতেছেন কেন? সকাল বেলা এত সকাল সকাল ডাকতেছেন? তোর না শ্বশুর বাড়ির জনের কথা আছেন, বলদের ঘরের বলদ। বেলা বাজে 11টা, তোর শ্বশুর বাড়ি যাওয়ার কথা আছেন, তোর শ্বশুর যাও অসুস্থ, তুই কি যাইতি না? হ্যাঁ, তুই বগলে ঘুমের তুডস। তাহলে আব্বা আপনি কইতাছেন যাইতাম শ্বশুর বাড়ি। আচ্ছা আপনি যখন কইতাছেন তাহলে যাই, শ্বশুরে কি দেখি আই। তোর শ্বশুর তো অসুস্থ। আব্বা, হ্যাঁ, তা তুই যাইতি না? এই তো এখনই তোমার তো অনুমতিটা লয়ে যাই। তা আমার বেড়ার লাগে 1 কেজি রসমালাই লয়ে যাবি। রসমালাই হ্যাঁ। অনেক দাম। আচ্ছা নিয়ে যায় মানে। আর তুই যে বলত এটা যাতে তোর শ্বশুর যাতে না জানে, তোর হোর বাইর যাতে কিনো প্রকারে যাতে প্রকাশ না পা। এইটা আগে সালাম আলাই দিবি। এই যে আব্বা আপনি একটা একটা ফাউল একটা আলাপ করছেন। আমি যে বলত আমার মতন চালাক আর কেউ নাই। এটা তো আমি জানি, এটা তো আমি জানি। না বাবা, আমি আল্লাহ কই ফ্যান ফিনতে বাইরে ফ্যান ফিনতে শ্বশুর বাড়ি গেলে তো মনে করেন যে আমার হালা আছে হালি আছে, একটু পর পর কইবো যে মজা খাইবো, তখন লয়ে যেতাম। এই কারণে লুঙ্গি ফিনতে যাইতাছি যাতে আমার হালা হালিরা মজা না খাইতে। আগের বার আমি এই গেছি ফ্যান ফিনতে টিহা হারাই গেছে গা, লুঙ্গি ফিনতে গেছি টিহাও রাখতাম না, টিহা হারানোর কোনো ভয়ও নাই গা। আরে কি কয়? এই আমি তোরে যেডি যেডি হিয়া দেম, তোর শ্বশুর বাড়ি টিকে রেডি করবি, বুঝছস? আচ্ছা আব্বা। তোর শ্বশুর আগে তুই সালাম দিবি, দেওয়ার পরে কইবি আব্বা কেমন আছেন। হ্যাঁ, এমনিতেই তো কইবো যে বাপ ভালো আছি, তুমি কিরম আছো। তুই তোর কথা কইবি যে আব্বা কোন ডাক্তার দেখাইতাছুন। আচ্ছা হ্যাঁ, এমনিতেই তো কইবো যে জামা এই ডাক্তারটা দেখাইতাছি। আরে আব্বা এই ডাক্তার তো আমিও দেখাইতাছি, এই ডাক্তারের চিকিৎসা খুবই ভালো, আমিও 8-10 বার করাইছি, আমি ওটার ফলাফল পাইছি। তুই এবার কইবি মনত করে যে ওর সাথে একটু ভালো কালেকশন থাকবো। আচ্ছা আব্বা, আপনি যা যা শিয়া দেখছেন আমি তাই তাই কইয়াম, তাই তাই উত্তর দেন। তাহলে বাজান আমি যাই। হ্যাঁ, আমি আয়া পড়াম সন্ধ্যার দিকে। এই তোর শ্বশুর থেকে অসুস্থ, তুই মনে রে রসমালাই লয়ে যাস, তোর শ্বশুর থেকে আবার ভাত খাইতারে না, রসমালাই লয়ে যাস মনে রে। টিয়া নিছস করতে? আচ্ছা আব্বা, রসমালাই লয়ে যায় মানে আর টিহা বলছে তোলে আমি লয়ে আইছি, আমার কুরস হয়ে আছে। তাহলে লইছস আমি তো আবার ভাড়া টিকে। যাই আমি বাজান। আচ্ছা বলত পাঠাইতাছি, না জানি কি করে, আল্লাহ জানে। আব্বা মনে হচ্ছে আমি বলত, আমার মাথার বুদ্ধি নাই। আব্বা কইছে 1 কেজি রসমালাই লয়ে যেতাম 500 টিয়া দে, আমি আধা কেজি মুড়ি কিনছি 40 টিয়া দে, আর আধা কেজি বাতাসা কিনছি 80 টিয়া দে। রসমালাই বাইটি দোয়াত কেনে শেয়ার ছোট মোটো এটা লয়ে গেলে কি মানুষ দেখবো, কথা কাটা যাইতেছি মানুষ কইবো জামে মানুষ এটা কি তা লয়ে যেতেছে। বড় ব্যাগ লয়ে যেতেছে, মুড়ি আছে বাতাসা আছে, মাইসা মনে করবো জামে মানুষ বেশি কিছু নিতেছে। যাই। এই রে, আব্বা তো কইছিল শ্বশুর রেখে জানি কি তা কোন লাগবো। ও ওরে দেখে কে কোন লাগবো, আব্বা বিসমিল্লাহ। আরে আমার মাথার যে বুদ্ধি আছে এটা তো সবাই জানে না। আমার এক আব্বা কো আমি বিলা বলত, আমার মতন চালাক মানুষ তো আমি একটাও দেখি না। এই রে, শ্বশুর তো ঘুমাইতাছে, কি বেটাক দেমন যা। আমার এক সবাই বলত বলত যে আমি এটা তো কেউ বুঝনের লাগে দেওয়ান যেত না। বুদ্ধি পাইছি। আব্বা, আব্বা বিসমিল্লাহ। মানুষ খাওয়ার আগে বিসমিল্লাহ কয়, মায়ের আগে বিসমিল্লাহ কয়,
আমার দেখে আমার বিসমিল্লাহ কই করে কোন বড় ডাইলো আমার ভাই আইসো জামাই বাজান আইছি বাজান বউ বাজান এনে ফাঁকা টান দে বইয়া করি আব্বা আপনারা যে আমি সালাম দিলাম তো সালামের উত্তরটা যে দিলাম না। সালাম দিল নাকি এটা কোন দেশে সালাম দিল ও জামাই ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম বাজান কেমন আছো? বেশি একটা ভালো না ছেলের অবস্থা ভালো না ভাসি না মরে তা জানি না ডাক্তারে কইছে আমারে বালা বুড়া খাওয়ানোর লেগিয়া ষোলো এনার্জি কম এনার্জি বাড়ানোর লেগিয়া এই রে আব্বা জানি কি কইছি এই যে যখন জিরে মাপা কেমন আছেন তখন এটার উত্তর দিলে আমি শুরু থেকে খুশালো পাইতে এই কথাটা কইতা। আসলে আব্বা আপনারা চাই তো আপনারা খারাপ থাকতাই, খারাপ থাকাটাই তো আসলে দরকার। আমরাও দোয়া করি আব্বা আপনি খারাপ থাকুন। বলদের বলদ কয় কি রে কোন বলদের তেপে দিলাম আমার শরীরে জামাই তুমি কি কইলা আমি কিছু আগা মাথা পাইলাম না আব্বা আমি তো জানি এই কি কেমন লাগবে না কেমন লাগবে আর আব্বা তে শুনলাম আপনার শরীরটা বেশি একটা ভালো না, তে কোন ডাক্তার দেখা হইতা শুনতে? আর ডাক্তার ডাক্তার দেখাইতেছে আর যাইলে ডাক্তার এই যে আর যাইলে কি আমার দুনিয়াতে নিবো না বা দুনিয়াতে বাঁচায় রাখবো এটা আর যাইলেই জানে আব্বা আর যাইলে ধরো দেখাইতেছেন ডাক্তার? আরে আব্বা আপনি কিন্তু খুব ফাইন একটা ডাক্তার দেখাইতেছেন। আরে আমি নিজেও আজ চাইলে ধরো দেখাইছি আমি 4 বার, আজ কিন্তু খুব বড় বাবা মাপের ডাক্তার। এই যে মাইছে আমার আব্বার একটা স্ট্রোক হইলো না, এই সময় কিন্তু আমি আজ জেলের দিন দেখাইছি। ফাইন ফাইন একটা ডাক্তারের কাছে দেখাইতেছেন আপনি। ওরে ফুন্ডার ফুন্ডা এই কি কি কয় আমার কি ওখানে মাইরাল তো চায় জামাই তোমার এই আর যাইলে ডাক্তার কি সত্যি সত্যি দেখাইছিলা আই বাজান আমি কি আপনার সাথে মিস কথা কইয়াম? আপনি যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে আপনার ধরো ফোন দিন, আমার আব্বার ধরো ফোন দিন। হ বাজান বাজান আমি বিশ্বাস করছি আমার লয়ে যাই ও হ্যাঁ আমি সুস্থ হইলে হইতেও পারি আমার লয়ে যাই আমি বিশ্বাস করছি আর যাইল ডাক্তার আব্বা আমি জানি আপনি ভাত খাইতারুন না, এই কারণে আপনার লাগি নরম একটা খাওয়ান আনছি। হ্যাঁ অনেক খাওয়ান আনছি, আপনি পেটটা বইরে খাইতার পাই। আমি কিন্তু আপনার লাগি বুদ্ধি হইরে একটা মজার খাওয়ান আনছি, ফাইন একটা খাওয়ান আনছি। ½ কেজি বাতাসা আনছি, ½ কেজি মুড়ি আনছি, আপনি সাবায়া সাবায়া খাইবেন। তুই বলে দেখি কয় মানুষ অসুস্থ হলে নরম খাবার চায় রসমলাই চায় তো ভালো ভালো খাবার চায় এই নরম খাবার কয় মুরগি দিয়ে বাতে সারে বেশি দেয়নি লেগে লইছে বলো দিলেও সালাক আছে তো জামাই যাও বা যাই আনছো ভালোই করছো কি বলে তোর বলো আমি ইহার শ্বশুর আমি অসুস্থ রুগী দেখতে হয়েছে হ্যাঁ কি আসি আসতেছে জামাই তোমার আশিটা খুব সুন্দর অপরে অনেক সুন্দর পরান কাইরে নিচে আমার শরীর আসলে আব্বা আমার হাসি সুন্দর না, আমার চেহারাটাই এমন বাজান। আচ্ছা জামাই অনেক দূর থেকে কষ্ট করে আইছো যাও ঘরে যাও কই রে তোর দুলা ভাই ঘরে ল ঘরে নে কি আছে খাওন দে ওষুধ দিস গ্যাস্ট্রির বড়িটা লাগে আগে গ্যাস্ট্রির বড়িটা দে জামাই কি আনছে একটু খাওয়া দি পেটের মধ্যে শান্তি নেই লাগে দুলা ভাই আইছে দুলা ভাই আইছে দুলা ভাই আইছে দুলা ভাই আসেন। এই রে আমার শালিকাটা দেখা যা বিশাল বড় হয়ে যাচ্ছে, আর হইতোই না কে রে, আমরা রাত দিয়ে হালিরা রে বড় বানাইছি। কি রুমায়া কি অবস্থা কি হাল চাল? তোমার তো খুব ফাইন লাগতেছে।
আছি ভালাই। আও কিতা রাঞ্চো তে আও দেখি আমার হালিটা বড় হয়েছে বিশাল ব্যাপার সেপার দিলা ভাই কাইপো দেই। দেও 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 ইস, দেও আয় রে শালি কি শরমাইতা আব্বা না কি কইছেন তো খাওয়াত বইয়া আসসালামু আলাইকুম কোন লাগবা নাইলে মনুর পো জামাই বেদ আচ্ছা আমি লাই আসসালামু আলাইকুম হ্যাঁ বলদের জামাইয়ের কথা ভিন্ন আমার শরীরে যাওয়া এনার্জি সিনেমা শক্তি সবাই করছে যৌবন শক্তি আইবার তোমার নিতেছে। হ্যাঁ বলদে আমার সালাম দেওয়ার জায়গায় বলতে বিসমিল্লাহ কয় বাঘ খাইতে বিসমিল্লাহ না কেউ সালাম দে আমি থাকতে পেয়ে দিছি আমার শরীরে না জানি কোনো কাম করে সারাদিন মানে আমার শরীরে জ্বালায় না। হ্যাঁ বলদ তেপে দিছি আমি জামাই না এটা গরু এই গরুটা হাল চাষে হইতো না ডাইনে হইলে বামে যাইবো বামে গেলে ডাইনে যাবো এ কলে বলে তাড়াতাড়ি গেলে আমার বাড়িতে বিদায় হোক আমার মেজাজ গরম হয়ে গেছে। হ্যাঁ এই শোনো শালিকা দিন সকাল পারে বিকাল হয়ে গেল গা তোমার বইনা বা চিন্তা করবো বুঝছো যে আমি যাই তুমি নিজের যত্ন রাখো বুঝছো তুমি নিজের খেয়াল রাখো আর তুমি কিন্তু খুব আগের থেকে একটা খারাপ হয়ে যেতেছো গা আগে কি সুন্দর আছিল এখন দিন দিন বনে বাজারে থেকে থেকে আর পাও কালা বানায় যাচ্ছো নিজের যত্নটা রাখো বুঝছো আচ্ছা আচ্ছা তাহলে যাই আচ্ছা। শর্মাইতেছো কে আরে আব্বাই না হইতে যাই 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 এই রে শেষ বিদায় শ্বশুরতে বিদায়টা লইয়া এই যাই শালিকাতে তো বিদায় নিতে সুন্দর কইরে আব্বা আব্বা বাজান বিকাল হয়ে গেছে সকাল পরে বিকাল হয়ে গেছে আপনার মেয়ে আবার অপেক্ষা করতেছে তাই বাজান যাইগা খাইছো হ্যাঁ বাজান খাইছে আচ্ছা যাও কি আর করবা আমার লাগে তো হইলো হ্যাঁ বাজান আপনার লাগে তো দোয়া করে অসুস্থতা হইল এটা তোমার পাশে কই আইতো বুঝছো আমি বাসি না মরে তা তো জানি না লাস্ট দেয়া হইলো দেখতে যে তুই কইও আচ্ছা বাজান শরীরের অবস্থা বাজান খারাপ এই যে এনে মুড়ি আর বাতাস আছে বুঝছেন এটা আপনার অসুস্থতার চিন্তাটা কইরে এটা আমি লইছি আপনি অসুস্থ মানুষ ভাত চাবাই খাইতে পারবেন কি না বাতাস আর মুড়ি লইছি সবাই সবাই খাবেন হ্যাঁ বাজান তাহলে বাজান যাই আমি ভালো থাকবেন ওর বলদের বলদ এই বলদ আমি কেমনে যে বে দিলাম কয়টা মুড়ি আনছে মুড়ি আনছে আমার লেগে মুড়ি আমার দাঁত আছে খাওয়ার মতো রায় জামাই এটা আমার বলদ কোন বল করে যে আইলো এর বাপ তো ঠিক বালা এক বলদ পয়দা দিছে আর আমি কেমন বলদ হইছি আমার শরীরে বে দিছি বলদের আই রে ইজ্জত তোমার নিজের ইজ্জতেই মানছের তো কইলেও সরম নিজের কষ্ট নিজে কেন তোলে ঘুমা